সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল। আরিয়ানার ঘরের জানালাটা খোলা ছিল আগের মতোই, কিন্তু আজকের দৃশ্যটা ছিল ভিন্ন। আজ সে একা ছিল না, তার পাশে দাঁড়িয়ে ছিল ইথান, যে একসময় তাকে ভুলে গিয়েছিল কিন্তু আবারও তাকে বেছে নিয়েছে। সেই দিনটার পর থেকে ইথান আরিয়ানাকে একা থাকতে দেয়নি। সে প্রতিদিন সন্ধ্যায় তার সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখত, যেন প্রতিটা দিন নতুন করে একটা প্রতিশ্রুতি। একদিন সে হেসে বলল, আমি যদি আবার সব ভুলে যাই? আরিয়ানা মজা করে বলল, তাহলে আমি আবার তোমাকে নতুন করে প্রেমে ফেলব। ইথান তার হাত চেপে ধরল। তাহলে আমি চাই তুমি কখনো চেষ্টা বন্ধ করো না। এক সন্ধ্যায় আরিয়ানা সেই কাঠের বাক্সটা ইথানের হাতে দিল। এগুলো এখন তোমার কাছে থাকুক, সে বলল, কারণ এগুলো তোমারই লেখা। ইথান বাক্সটা খুলে একটা চিঠি বের করল। চিঠির শেষে লেখা ছিল, আই হোপ ইউল রিমাইন্ড মি হু আই এম। ইথান চুপ করে গেল, তার চোখ ভিজে উঠল। কয়েক সপ্তাহ পর ইথান আরিয়ানাকে নিয়ে সেই পুরনো ম্যাপল গাছের নিচে গেল। সেখানে দাঁড়িয়ে সে পকেট থেকে একটা ছোট আংটির বাক্স বের করল। আমি হয়তো সব স্মৃতি মনে রাখতে পারবো না, সে ধীরে বলল, কিন্তু আমি জানি আমি আমার ভবিষ্যৎ তোমার সঙ্গে কাটাতে চাই। আরিয়ানার চোখ ভিজে উঠল। তুমি কি আমাকে বিয়ে করবে? সে কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, হ্যাঁ। তাদের বিয়েটা ছিল খুব সাধারণ কিন্তু খুব উষ্ণ। পরিবার, কিছু পুরনো বন্ধু আর সন্ধ্যার লালচে আকাশ, সব মিলিয়ে এক শান্ত সুন্দর মুহূর্ত। বিয়ের পর ইথান মৃদু হেসে বলল, এখন যদি আমি সব ভুলে যাই তবু তুমি আমার স্ত্রী থাকবে। আইনগতভাবে আমি আর পালাতে পারবো না। আরিয়ানা হেসে তার কাঁধে মাথা রাখল। বিয়ের 1 বছর পর তারা নতুন শহরে চলে যায়, কিন্তু আরিয়ানা একটা জিনিস কখনো বদলায়নি। তার ঘরে সবসময় একটা জানালা থাকত, যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। একদিন ইথান কাজ থেকে ফিরে এসে বলল, আজ সূর্যাস্তটা খুব সুন্দর, তুমি কি দেখেছ? আরিয়ানা মৃদু হেসে বলল, আমি তো প্রতিদিনই দেখি। সেই রাতে আরিয়ানা তার পুরনো ডায়েরির শেষ পাতায় লিখেছিল, I waited for him once, then I watched him fall in love with me again, and now I get to grow old beside him. ভালোবাসা কখনো কখনো স্মৃতির উপর নির্ভর করে না। কখনো কখনো ভালোবাসা শুধু একটি সিদ্ধান্ত, একই মানুষকে বারবার বেছে নেওয়ার সিদ্ধান্ত। আর সেই জানালার পাশে বসে থাকা মেয়েটি শেষ পর্যন্ত আর অপেক্ষা করেনি, কারণ যার জন্য অপেক্ষা করেছিল সে শেষ পর্যন্ত তার পাশেই থেকে গেছে, প্রতিটি সূর্যাস্তে।